আজকে আমার সকাল সকাল ঠাকুর পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল বলবো না, এখন বাজে প্রায় 11:30। তো দেখো, এই যে পুজোটা আমি কমপ্লিট করে ফেলেছি দিয়ে। আর মা আজকে সকালবেলায় বলছিল যে তাড়াতাড়ি আজকে পুজোটা দিয়ে নিতে, কারণ মার অনেক কাজ রয়েছে রান্নাঘরে। তো মা বললো আমি আজকে পুজোটা দেবো না, তুই দিয়ে দে। তো এই যে দেখো, এই যে আমাদের শিব ঠাকুর, তারপর রয়েছে গুরুদেব, তারপর রয়েছে লক্ষ্মী, গণেশ, তারপর রয়েছে রাধাকৃষ্ণ। আর দেখো, মা আজকে অনেক ফুল তুলেছে, প্রতিদিনের তুলনায় আজকে কিন্তু অনেক বেশি ফুল তুলেছে। তো এতদিন এই জবা ফুলগুলো পায় না, কিন্তু আজকে দেখলাম অনেক জবা ফুল পেয়েছে, অনেক ভোরবেলা উঠেছে হয়তো ওই জন্য। কারণ বাড়িতে যে গাছটা রয়েছে সেই গাছের থেকে না সবাই ফুল তুলে নিয়ে চলে যায় সকাল সকাল না উঠলে পরে। পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো দেখতেই পেলে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে আমি কমপ্লিট করে নিয়েছি। আর এখন সেরকম কোনো কাজ নেই, মাও বাড়িতে নেই, মাও বেরিয়ে গেছে। আর এখন ভাবছি কি করা যায়, কারণ এখন অনেকটাই টাইম রয়েছে, প্রায় এখন বাজে 11:15 বাজে। তো এতক্ষণ বসে থেকে শুয়ে থেকে লাভ নেই, কারণ বসে থাকলে শুয়ে থাকলে পরে আমারই কাজ হবে না। তো কিছু করতে হবে, কিছু একটা কাজ করতে হবে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি, দেন তারপরে রিলস বানাবো। তো এটা একটু ইচ্ছে করছে রিলস বানানোর জন্য। তো দুদিন পর পরই আমি রিলস ভিডিও বানাই আর কি ইনস্টাগ্রামে। তো তোমরা আমার ইনস্টাগ্রামেও যেতে পারো, ইনস্টাগ্রামের আইডিতে ভালো ভালো রিলস পেয়ে যাবে আর কি। তো যাই হোক, বেশি দিন হয়েছে আমি মানে ইনস্টাগ্রামটা করি না, কারণ হচ্ছে এর আগে একটা আইডি ছিল, ওটা কোনো কারণে আমি বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পর নতুন আইডিটা খুলি। তো যাই হোক, তোমরা একবার আমার ইনস্টাগ্রামের আইডিতে গিয়ে ভিজিট করে আসতে পারো, পায়েল মন পাখি, ওখানেও রয়েছে পায়েল মন পাখি। তো এখন সেরকম কোনো কাজ নেই, এখন হচ্ছে দেখি কোন শাড়িটা পরবো। আজকে খুব শাড়ি পরে রিলস বানাতে ইচ্ছে করছে। তো এখন আলমারি খুলবো, আলমারি খুলে শাড়ি ডিসাইড করব কোন শাড়িটা পরবো। চলো তোমাদের দেখানো যাক। আমার এই ঘরটাতে না লাইটটা কেটে গেছে আজকে। তো এই যে আমি আলমারিটা খুললাম, দেখো এখন আলমারি খুলে দেখতে হবে কোন শাড়িটা আমাকে পরতে হবে, কারণ এই দুদিন হয়েছে অন্য ড্রেস পরে ভিডিও বানিয়েছি। আর এখন আজকে মনে হচ্ছে যে একটু শাড়ি পরে ভিডিওটা বানাই। তো তাই ভাবছি যে কোন শাড়িটা পরবো। এখানে কিন্তু আমার বেশি শাড়ি নেই, এখানে সব মায়ের শাড়ি রয়েছে। এই এই শাড়িগুলো হচ্ছে, হ্যাঁ এইখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা শাড়ি, এই শাড়িটা আমার। তারপর এখানে একটা শাড়ি আমার আছে। আর এইগুলো সব ম্যাক্সিমাম মায়ের শাড়ি পরেও মাঝে মধ্যে বানাই। এখানে রয়েছে অনেকগুলো, এখানে সব ব্লাউজ রয়েছে। তারপর এখানে শাড়ি রয়েছে, এখানেও অনেকগুলো শাড়ি রয়েছে দেখো। আর এটা হচ্ছে একটা ক্যামেরা, এটা হচ্ছে আমার বাবার অনেক পুরনো একটা ক্যামেরা, তো স্মৃতি হিসেবে রেখে দিয়েছি বাবার ক্যামেরা। তো এই যে এখানেও অনেকগুলো শাড়ি, এগুলো কিন্তু মায়ের শাড়িগুলো আমি খুব একটা পরি না, ইউজ করি না। আর এখানে রয়েছে আমার জামা কাপড়, এখানেও শাড়ি রয়েছে দেখো। পুরো আলমারিটা একদম প্যাকড আপ, কারণ আমাদের যে আরেকটা আলমারি আছে সেই আলমারি সব জামা কাপড় এই আলমারিতে ঢুকিয়ে রেখেছি। তো দেখো পুরো একদম আলমারিটা প্যাকড আপ হয়ে রয়েছে। তো কোন শাড়িটা পরবো সেটাই ভাবছি এখন, কারণ গরমও লাগছে, বেশি গরমে আবার শাড়ি পরতে গেলেও খুব কষ্ট হয়। তো যাই হোক, ভাবছি যে এটা পরবো, এটা পরেই আজকে রিলস ভিডিও করি। আর এটার সাথে কোন ব্লাউজ পরবো সেটাও ভাবছি, কি কালারের কম্বিনেশনের একটা ব্লাউজ পরবো। তো যাই হোক, চলো দেখি এটা পরে নিই। একদম পুরোপুরি রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি। এখন শাড়িটা পরবো, ব্লু কালারের শাড়িটা, আর ব্লু কালারের ব্লাউজই আছে একটা, তো ওটাই পরবো। ওটা পরে একদম পুরোপুরি রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি। পুরো রেডি হয়ে চলে এসেছি। আর আকাশে ভীষণ মেঘ করেছে, গুড়গুড় করে মেঘ ডাকছে। আর রিলস বানানো আমার হয়ে গেছে, কারণ আগে রেডি হয়ে রিলসটা বানিয়ে নিয়েছি, কারণ এরপরে আর এনার্জি থাকবে না ঘেমে চেমে গেলে পরে। আর অলরেডি দেখো ঘামতে শুরু করে দিয়েছি আমি। এই যে বাইরে ছিলাম, এই যে দেখো কীরকম মেঘ ডাকছে গুড়গুড় করে, একটু পরেই মনে হয় বৃষ্টি হবে আশা করি। তো যাই হোক, আর ভীষণ গরম লাগছে, যেমন মেঘলা করে রয়েছে তেমনই গরমটা লাগছে। আর আমি কিন্তু মেনলি এখানটায় দাঁড়িয়েই ভিডিওটা বানাই, কারণ এখানে অনেক দেখো গাছপালা রয়েছে, ভীষণ ছায়া, মানে যখন রোদ ওঠে তখনও খুব ছায়া হয়।
তো ওই জন্য এইখানটায় দাঁড়িয়েই আমি ভিডিওটা বানাই। আর বেশ ঠান্ডাও পাওয়া যায়, বেশ ভালো লাগে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আর আবার বললাম যে আমার ভিডিওতে যদি তোমরা নতুন নতুন কোনো ভিডিও দেখতে চাও তো সেটাও কমেন্ট করে বলবে যে কীরকম ভিডিও দেখতে চাও। আর আমি তো মাঝে মধ্যে লাইভে আসি, তো তোমাদের সাথে ভালোভাবে কথা হয়, অনেক গল্প হয়। তো এইটা কিন্তু আমারই শাড়ি, এটাও আমার শাড়ি, ব্লাউজটাও আমার, মানে এই শাড়ির সাথে ম্যাচ করে ব্লাউজটাই পরেছি। তো পুরো লুকটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, চলো দেখতে থাকো। দেখো, এই শাড়ি পরেছি, ব্লাউজ আর চুলটা ছাড়াই দিয়েছিলাম, এটা হচ্ছে আমার পুরো লুক। তো একটু দূর থেকে দেখাই তোমাদেরকে। শাড়িটা পুরোপুরি আমি নিজেই পরেছি, নিজে পরতে পারি শাড়ি, তো নিজেই শাড়িটা পরেছি, চুলটা বাঁধিনি, চুলটা খুলেই দিয়েছি। এখন প্রচণ্ড তো ভীষণই গরম লাগছে, এখন ঘরে যাব, ঘরে গিয়ে চেঞ্জ করবো, এত গরম লাগছে। মা এখনও আসেনি, মা গেছে আমাদের এখানে কোথাও একটা, তো সেখানে এখনও আসেনি, সেখান থেকে আসবে। আর আমি এতক্ষণ দাঁড়িয়ে বাইরেই ভিডিও বানাচ্ছিলাম, মানে রিলস ভিডিও বানাচ্ছিলাম আমার ইনস্টাগ্রামে দেবো বলে। তো অনেক দিন পরপরই আমি বানাই, আমি হচ্ছে খুব ঘন ভিডিও বানাই না, যাই হোক মানে 2-4 দিন পরপরই ভিডিও বানাই, কারণ ভিডিওগুলো আপলোড করতে হয় প্রতিদিনই একটা দুটো করে। আর এই যে দেখো কাকার অনেক কাঠ রয়েছে, তো কাঠের কাঁচা কাঠ তো একটা কীরকম একটা স্মেল আসছে, আর বৃষ্টিতে যখন ভেজে যায় না তখন আরও বেশি একটা স্মেল আসে। তো ভীষণই গরম লাগছে, মানে অত্যাধিক গরম লাগছে, যেহেতু বৃষ্টিটা হচ্ছে না, তো ওই জন্য খুব গরম লাগছে, ভীষণ কষ্ট হচ্ছে শাড়িটা পরে থাকতে। তো আর বেশিক্ষণ থাকবো না, এবার চেঞ্জ করে নেব, চেঞ্জ করে নিয়ে বাড়িতে যেই ড্রেসটা পরি সেই ড্রেসটা পরবো। মা রান্নাবান্না পুরো কমপ্লিট করে রেখে গেছে। আজকে মাছের ঝোল হয়েছে, আমাদের বাড়িতে মিষ্টি কুমড়ো শাক আছে, তো সেই শাকের তরকারি হয়েছে, আর একটা ভাজা টাজা কিছু একটা হয়েছে, তো ওটা দিয়েই দুপুরের খাবারটা খাবো। মামাও আছে বাড়িতে, মামা এতক্ষণ ঘুমোচ্ছিল, এখন স্নান টান করা হয়ে গেছে। ঘরে যাই, ঘরে গিয়ে দেখি কি অবস্থা ঘরের, কারণ ঘরে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে চলে এসেছি, কোনো কিছু গোছাইনি। কানেরটা পরেছি, কানেরটা ওভাবেই রয়েছে, কানের বক্সটা, তারপরে এই যে ব্যাঙ্গেলটা পরেছি এটাও ওভাবে রেখে দিয়েছি। আর বুঝতে পারছো কীরকম মেঘ ডাকছে, এরকম দেখো কতটা মেঘলা হয়ে রয়েছে আকাশটা, আর এইরকমভাবে গুরুম গুরুম করে মেঘ ডাকছে অনেকক্ষণ ধরেই। কখন যে বৃষ্টিটা নামবে বুঝতে পারছি না। আর এমন সময় বৃষ্টি নামে যেই সময় আমি ভিজতে পারি না, আমার খুব ইচ্ছা একদিন চুটিয়ে বৃষ্টিতে ভিজবো, কিন্তু ম্যাক্সিমাম টাইমটা হয় সকালবেলার দিকে, হয় না তো এরকম দুপুরবেলার দিকে, মানে 3-4টের দিকে হয়, তো সেই সময় আমার পুরোপুরি স্নান টান হয়ে যায়, আর স্নান হয়ে গেলে না আর ভিজতে ইচ্ছে করে না। আর মা বাড়ি থেকে অনেক বকাবকি করে যে স্নান হয়ে যাওয়ার পর যদি আবার ভিজি বৃষ্টিতে। তো পুজো টুজো দিয়ে নিয়েছি, সকাল সকাল স্নান করে। তোমাদেরকে কানেরটা দেখাই, যে দেখো কানেরটা, এই কানেরটা আমি মেলা থেকে কিনেছিলাম, কত নিয়েছিল ঠিক মনে নেই, বাট কানেরটা খুব পছন্দের আমার একটা কানের, ভীষণই ভালো লাগে কানেরটা পরতে। আমার এরকম অনেকগুলো কানের রয়েছে অক্সিডাইজের, বাট আরও কয়েকটা কিনতে হবে। তো এরপরে আর কাছাকাছি রথের মেলা আছে, তো রথের মেলা থেকে ইচ্ছে আছে কয়েকটা কানের দুল কেনার, তো রথের মেলা থেকে কানের দুল কিনবো কয়েকটা। দেখো আমার কানের দুলটা, খুব গরম লাগছে, তো চলো আবার পরে আসছি। হাতে কি বলো তো, এগুলো হচ্ছে বরফ, এখন একটু মুখে বরফ দেব। আর এটা মাঝে মধ্যে আমি করি, খুব গরম লাগলে পরেও করি, প্রায় দিনই বলতে পারো করি, আর গরম লাগলে তো করেই থাকি এটা। আর এই যে দেখো এখন একটা রুমালের মধ্যে নিয়ে নিয়েছি বরফটা, তো ডাইরেক্ট আমি মাখি না মুখে, একটু রুমালের মধ্যে নিয়ে পেঁচিয়ে তারপর আমি মুখে এটা মাখি। দেখো বরফটা এখন মুখে ইউজ করছি, মানে কী যে ভালো লাগে, দিলে পরে একটা আলাদাই শান্তি লাগে, বরফটা যখন মুখে ডলি হেভি লাগে একটা, মানে অন্যরকমই শান্তি লাগে, মুখটা পুরো ঠান্ডা হয়ে যায়। আর আশা করি যারা দাও তারা তো বুঝতেই পারো, আর এটা স্কিনের পক্ষে খুবই ভালো, তোমরা যারা না দাও তারা একবার ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে।
তো আমার মতন কে কে আছো মুখে বরফ দিতে ভালোবাসো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি মুখে বরফ দিতে, ভীষণ ভালো লাগে আর একটা আলাদাই শান্তি লাগে। এটা আমার স্কিন কেয়ার রুটিনের মধ্যে একটা কাজ, আইস থেরাপি। অনেকটা ছোট হয়ে গেছে। আর চোখের নিচে যে এই যে আমাদের চোখের নিচে অনেক সময় অনেকের ফুলে যায় ঘুম না হলে ঠিকঠাকভাবে, তো যদি তোমরা আইস দাও তাহলে দেখবে এই চোখের ফোলাভাবটাও কমে যাবে। আবার এই যে আমার একটা স্কিনে পিম্পলস উঠেছে দেখতে পাচ্ছ, এই যে দেখো, তো এটার মধ্যেও যদি আমি বরফ এরকম চেপে চেপে দিই, যদি কারোর ব্যথা থাকে পিম্পলসে তো সেটাও কমে যায়। তারপর চোখটা ঠান্ডা হয় চোখের ওপরটা দিলে পরে। আমাদের যে স্কিনের ছোট ছোট যে পোর্সগুলো আছে ওগুলো খুলে যায়, এমনকি স্কিনটা ভালো রাখে বরফটাতে। আমাদের বরফে কিন্তু অনেক কাজ করে। তার মানে এটা নয় যে আমি বারবার দেব, এটা কিন্তু একদমই নয়। সারাদিনে তুমি একবার ইউজ করতে পারো। তারপরে আমরা যখন রোদের থেকে বাইরে আসি, মানে বাড়িতে আসি, একটা কালো ট্যান পড়ে, সেটাও রিমুভ করে, স্কিনটা গ্লো করতে সাহায্য করে। বরফ কিন্তু আমাদের অনেক কাজ করে। এসে আমি এখন এটা মাখছি। মা মনে হয় চলে আসবে, মায়ের জন্যই ওয়েট করছি। মা আসলে পরে একসঙ্গেই খাবো, একা একা খেতে ঠিক ভালো লাগে না। আর এরকম ড্যাব ড্যাব করে দিলে আরও বেশি ভালো হয়। আমার এটা দেখো একদম নেই। শেষ, খতম, আর কিছু নেই। দেখো আর কিন্তু দেওয়া যাবে না, দিনে একবারই। দেখো আজকে দুপুরের লাঞ্চ, এই যে মাছ ভাজা, মামা মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে। আমি মাছ ভাজাটা ভালো খাই বলে মাছ ভাজা, আর এখানে রয়েছে মিষ্টি কুমড়ো শাকের চচ্চড়ি, মানে তরকারি আর কি, আর এই যে ভাত, আর এই যে মাছের ঝোল। মাছের ঝোলে 1 পিস মাছ নিয়েছি, পটল দিয়ে করেছিল মাছের ঝোলটা। তো এটা দিয়ে এখন লাঞ্চটা করে নেব। মা অনেকক্ষণ মায়ের জন্য ওয়েট করেছি, মা এখনও আসেনি। তো আমার খিদে পেয়ে গেছে, কি আর করব বলো, তাই খেয়েই নিই। তো মা আসুক তারপরে মা খাবে, আর আমি এখন খেয়ে নিই মাছ ভাজা, শাক আর এই মাছের ঝোল দিয়ে।